মুরগির ঘরোয়া চিকিৎসা কাজ করে না যদি আপনি এটা চিন্তা করেন তাহলে আপনার ধারণা ভুল। আজকের ভিডিওতে আলোচনা করব মুরগি সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে রোগ এমন কিছু সম্পর্কে। আরও আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার মুরগি এই রোগগুলোতে আক্রান্ত হতে চলেছে। আরও আলোচনা করব প্রথম অবস্থায় কিভাবে আপনারা ঘরোয়া চিকিৎসায় আপনার মুরগিকে সুস্থ করে তুলবেন। দেখুন, আপনি যদি অল্প সময় ভিডিওটা দেখে চলে যান তাহলে আপনার ওই সময়টাও বৃথা যাবে। আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি সেটাও আপনি বুঝবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে আমার মূল কথা, আমার মূল ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে মোটেও কিছু বুঝতে পারবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, ইনশাল্লাহ আমার ভিডিওর কথা বার্তা সব কিছুই বুঝতে পারবেন আর 100% উপকৃত হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব মুরগির ভয়ঙ্কর কিছু রোগ সম্পর্কে, কিভাবে বুঝবেন এই রোগে আপনার মুরগি আক্রান্ত হতে চলেছে আর কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবেন। প্রথমে যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে রানীক্ষেত। বন্ধুরা, আমরা সকলেই জানি রানীক্ষেত হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ। এ রোগের তেমন কোনো চিকিৎসা নেই, ওষুধ নেই, কিন্তু টিকা আছে। আপনি যদি সময় মতো রানীক্ষেত রোগের টিকা দিয়ে থাকেন তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা কম হয়। কিন্তু আপনি টিকা দিয়েছেন, তাহলে কি রোগ হবে না? অবশ্যই হবে, হয়ে যায় মাঝে মধ্যে টিকা দেওয়ার পরও। এখন রানীক্ষেত রোগ হতে চলেছে কিভাবে বুঝবেন? আপনার মুরগির মাথা ঘোরানো, তারপর আপনার মুরগির গলা বেঁকে যাওয়া, তারপর আপনার মুরগির শ্বাসকষ্ট হবে। আপনার মুরগির যদি ডিম পেড়ে থাকে তাহলে ডিম পাড়া কমিয়ে দেবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হতে চলেছে বা রানীক্ষেত রোগে আক্রান্ত হচ্ছে। আবার বন্ধুরা, অনেক সময় বাচ্চা মুরগির গাড় বাঁকা হয়ে যায়। মুরগির শরীরে যদি ভিটামিন B1 B2 এর অভাব হয় তাহলেও কিন্তু ঘাড় বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়। কিন্তু আপনার মুরগির যদি শ্বাসকষ্ট হয়, যদি আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দেয়, আপনার মুরগির যদি গাড় বাঁকা হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে আপনার মুরগির রানীক্ষেত রোগ হতে চলেছে বা রানীক্ষেত রোগ হচ্ছে। তো কি চিকিৎসা করবেন? ঘরোয়া চিকিৎসা হিসাবে কি দেবেন আমি আবার বলে দিচ্ছি। আপনি যদি প্রথম অবস্থায় বুঝতে পারেন তাহলে এই ঘরোয়া ট্রিটমেন্টটা কাজ করবে। কিন্তু যদি এই রোগটা মারাত্মক হয়ে যায় তাহলে এই ঘরোয়া ট্রিটমেন্টটা কাজ করবে না তেমন একটা। আপনার উপযুক্ত ডাক্তারের পরামর্শ নেবেন। তবু জেনে রাখা জরুরি কিভাবে ঘরোয়া চিকিৎসা করবেন প্রথম অবস্থায় বুঝতে পারলে। আপনার মুরগি যেখানে পালন করেন আশেপাশ থেকে যেন ভাইরাসটা চলে যায়, ভাইরাস এর মৃত্যু হয়, সেজন্য আপনি যেটা করতে হবে, পচা সাবান আমরা যেটা জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটা ভালোভাবে পানির সাথে মিক্স করে নেবেন। তারপর একটা বোতলে ভরবেন, তারপর মুরগির খামারের আশেপাশে স্প্রে করবেন। মুরগি যেখানে থাকছে সেখানে স্প্রে করে দেবেন যেন ভাইরাসটা চলে যেতে পারে বা ভাইরাসটা চলে যায়। তারপর খাবার হিসাবে কি দেবেন? খাবার হিসাবে দেবেন তুলসী পাতা। 2-3টি তুলসী পাতা পিষে নেবেন। তারপর আপনি পানির সঙ্গে মিক্স করে দেবেন। তুলসী পাতা শ্বাসনালী পরিষ্কার করে এবং কি মুরগির শ্বাসকষ্ট দূর করে। তাই আপনার যেন মুরগির শ্বাসকষ্ট দূর হয় সেজন্য আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করবেন। এতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি শ্বাসকষ্ট কমে যাবে। আপনার মুরগি ভাইরাস থেকে আস্তে আস্তে মুক্তি পাবে। এরপরে হচ্ছে লেবুর রস। মুরগি যখন রানীক্ষেত রোগে আক্রান্ত হয় তখন শরীর থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইট, ইলেকট্রন, তারপর হচ্ছে ভিটামিন সি এর ঘাটতি দেখা দেয়। আপনার মুরগি দুর্বল হয়ে পড়ে। তখন যদি আপনার মুরগিকে আপনি লেবুর রস দেন পানির সাথে মিক্স করে, তাহলে আপনার মুরগি স্ট্রং হবে, আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে না, আপনার মুরগি সুস্থ থাকবে। আপনি লেবুর শরবত তৈরি করে আপনার মুরগিকে খেতে দিবেন, এতে আপনার মুরগি স্ট্রং হবে, আপনার মুরগি ভালো থাকবে। এখন আমি যে রোগটি বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কক্সিডিওসিস। যারা মুরগি পালন করেন আপনারা কখনো না কখনো এই রোগের সম্মুখীন হয়েছেন। আপনাদের মুরগির এই রোগটি হয়েছে, আবার অনেকেই চেনে না। কীভাবে বুঝবেন আপনাদের মুরগির কক্সিডিওসিস রোগটি হয়েছে? মানে আমাশয়, রক্ত আমাশয়। লক্ষণ: আপনার মুরগির যখন কক্সিডিওসিস হবে তখন রক্ত মিশ্রিত পায়খানা করবে এবং আপনার মুরগির ওজন ধীরে ধীরে কমে যাবে। বন্ধুরা, মুরগির কিন্তু শুরুতেই হচ্ছে রক্ত পায়খানা শুরু হয় না। প্রথমে আস্তে আস্তে মুরগির পেট থেকে লাল লাল পায়খানা করে, তারপর হঠাৎ করে রক্ত আমাশয় শুরু হয় এবং কি আপনার মুরগি দুর্বল হয়ে যাবে। আপনার মুরগি খাবার খাবে না, আপনি যে খাবারটা দিবেন সেই খাবারটা পাত্র থেকে ছিটে ফেলবে। আপনার মুরগি খাবার খেতে অনীহা প্রকাশ করবে। বন্ধুরা, কক্সিডিওসিস রোগের চিকিৎসা সম্পর্কে একটু পর বলছি। একটা রিকোয়েস্ট,
যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কক্সিডিওসিস রোগ হলে ঘরোয়া চিকিৎসা সম্পর্কে যে কাজগুলো করবেন, সর্বপ্রথমে আপনার মুরগি যেখানে থাকছে সে জায়গার ভুসি বা লিটার আপনি যদি ধানের ছিটের উপর পালন করেন কিংবা কাঠের গুঁড়োর উপর পালন করেন বা চায়ের উপর পালন করেন, সম্পূর্ণ ধানের ছিটা চাই এগুলো পরিষ্কার করে ফেলবেন, সব কিছু নতুন নতুন দিবেন, 50% এই রোগটা ভালো হয়ে যাবে। তারপরে ওষুধ হিসাবে কি ব্যবহার করবেন ঘরোয়া চিকিৎসা, পানির সাথে দেবেন 1 লিটার পানির সাথে 1-2 টেবিল চামচ কচি পেঁপে পাতার রস দেবেন, সাথে দেবেন আপনি রসুনের রস দেবেন 1 টেবিল চামচ, খাবারের সাথে দেবেন পেঁয়াজ কুচি করে। বন্ধুরা, রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আছে অ্যান্টি ইনফ্লেমেটারি, যা এই ধরনের রোগের বিরুদ্ধে ভালো কাজ করে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপরে পেঁয়াজটা দেবেন খাবারের সাথে কুচি কুচি করে। আপনি যদি 1 কেজি খাবার দিয়ে থাকেন তাহলে 50 গ্রাম পেঁয়াজ কুচি কুচি করে আপনি খাবারের সাথে মিক্স করে দেবেন। রসুন আর কচি পেঁপে পাতার রস পানির সাথে মিক্স করে দেবেন, আর পেঁয়াজটা খাবারের সাথে মিক্স করে দেবেন। বন্ধুরা, আমি এখন যে রোগটি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাউল পক্স, যা আমাদের কাছে গুটি বসন্ত হিসাবে পরিচিত। গুটি বসন্ত রোগের লক্ষণ হচ্ছে মুখ ও চোখের চারপাশে ঘা হয়ে যাবে, দাগ পড়ে যাবে, গুটি গুটি হয়ে যাবে। তাহলে বুঝবেন আপনার মুরগি গুটি বসন্ত রোগে আক্রান্ত হতে চলেছে বা হচ্ছে। খাবার খেতে কষ্ট হয়, তখন মুরগির খাবার খেতে চায় না, প্রায় সময় মুখের ভেতরেও ঘা হয়ে যায়। যদি আপনার মুরগির ফাউল পক্স বা গুটি বসন্ত হয়ে থাকে তাহলে ঘরোয়া চিকিৎসা হিসাবে কি ব্যবহার করবেন? ঘরোয়া চিকিৎসা হিসাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল এবং নারিকেল তেল বা হলুদ ব্যবহার করতে পারেন, আবার পটাশও ব্যবহার করতে পারেন। আমি বেশি ব্যবহার করি নারিকেল তেল আর অ্যালোভেরার জেল, যা আমি ভালো একটা রেজাল্ট পাই। বন্ধুরা, ক্ষত স্থানে অ্যালোভেরা জেল লাগাতে পারেন, এটি মুরগির ব্যথা দ্রুত কমাতে সহায়তা করবে, কারণ মুরগির যখন ফাউল পক্স বা গুটি বসন্ত হয়ে যায় তখন মুরগির ওই জায়গাটা ব্যথা হয়ে যায়, মুরগি খুব কষ্ট অনুভব করে, তাই আপনি ওইখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। ক্ষত স্থানে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন, এতে ইনফেকশন কমে যাবে, আপনার মুরগির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আপনি চাইলে সেখানে নারকেল তেল ব্যবহার করতে পারেন। যদি সেখানে একদম বেশি ঘা হয়ে যায় তাহলে আপনি হলুদ ব্যবহার করতে পারেন বা আপনি পটাশও ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হবে, যেটা আপনার দ্বারা ভালো হবে সেটাই আপনি করবেন। ইনশাল্লাহ আপনার মুরগির ফাউল পক্সটা ভালো হয়ে যাবে। এটাও একটি ভাইরাসজনিত রোগ। আমার নতুন দর্শকদের দেখতে চাই, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলে দেন কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি, ভিডিওটা এই পর্যন্ত দেখেছি। আর যারা পুরাতন দর্শক তারাও লিখেন ভিডিওটা এই পর্যন্ত দেখেছি। এরপরে যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মুরগির শ্বাসকষ্ট। আপনার মুরগির শ্বাসকষ্ট রোগ যে কোনো সময় হতে পারে। কিভাবে বুঝবেন আপনার মুরগির শ্বাসকষ্ট হতে চলেছে বা রোগ হয়েছে? নাক দিয়ে পানি ঝরা, শ্বাস নেওয়ার সময় শব্দ হবে আপনার মুরগি অনেক বেশি হাঁপানি হবে, তাহলে বুঝবেন আপনার মুরগি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হতে চলেছে বা হয়েছে। ঔষধ হিসাবে কি ব্যবহার করতে পারেন? আপনার মুরগির যদি শ্বাসকষ্ট রোগ হয় বা হয়ে যায় তাহলে আপনি গরম পানি ব্যবহার করতে পারেন। গরম পানির সাথে হালকা লবণ দেবেন, যেন মুরগি খেতে পারে সেই অনুযায়ী আপনি পানিটা গরম করবেন, বা অতিরিক্ত গরম করার পর আপনি পানিটা হালকা ঠান্ডা করে যেন মুরগি খেতে পারে সেই অনুযায়ী আপনার মুরগির সামনে দেবেন। এতে আপনার মুরগির শ্বাসকষ্টটা কমে যাবে। সাথে আপনি এরপর এমনিতে পানিতে দিতে পারেন আদার রস। আদার রস মুরগির শ্বাসকষ্ট কমাতে সহায়তা করে, আপনার মুরগিকে ভেতর থেকে স্ট্রং করবে, আপনার মুরগিকে সুস্থ করে তুলবে। এবং কি আদার রস মুরগির সর্দি কাশি কমাতেও সহায়তা করে। তাই আপনার মুরগির যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি গরম পানি লবণ দিয়ে ব্যবহার করতে পারেন এবং কি আদার রস ব্যবহার করতে পারেন। এরপরে মুরগির গিটার রোগ বা আমাদের কাছে গাউট রোগ নামে পরিচিত। কিভাবে বুঝবেন আপনার মুরগির গিটার রোগ বা গাউট রোগ হয়েছে? মুরগির পায়ে ফুলে যাবে, আপনার মুরগির হাঁটতে কষ্ট হবে, তাহলে বুঝবেন আপনার মুরগির এই রোগটি হয়েছে। আপনার মুরগির গাউট রোগ হলে চিকিৎসা হিসাবে কি ব্যবহার করবেন? মেথি আমাদের অতি পরিচিত একটি জিনিস, যেগুলো গায়ে হলুদের অনুষ্ঠানে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার মুরগির গাউট রোগ হলে মেথির বীজ পানির সাথে মিক্স করে সেই পানি আপনার মুরগিকে খেতে দিবেন। এতে আপনার মুরগির গিটের ব্যথা কমতে সহায়তা করবে এবং কি প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই অবশ্যই মেথির বীজ পানিতে ভিজিয়ে সেই পানি খেতে দিবেন। তারপরে দিবেন দুধের স্বর। দুধের স্বর মুরগির খাদ্যের সাথে মিশিয়ে দিলে তাদের হাড়ের সমস্যায় উপকার পাওয়া যায়। এতে আপনার মুরগির গাউট রোগটি অনেকটাই কমে আসবে। বন্ধুরা, বড় ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত না। যদি আপনারা এই বিষয়ে আরও জানতে চান,
আরও মুরগির রোগ এবং কি ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জানতে চান তাহলে লিখে যান কমেন্ট বক্সে দ্বিতীয় পার্ট চাই। আমি খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট নিয়ে আসব, অন্যান্য রোগ সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দেবেন। যদি দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই লিখে যাবেন দ্বিতীয় পার্ট চাই। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হয়ে যান বা উপকৃত হবেন এমন ভিডিওই নিয়ে আসব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।